প্রবলেমটা ছোটবেলা থেকেই। কানে খুবই কম শুনতাম। দোনো কানে আমার ছিদ্র, পর্দাটা ফাটা। জি। ছোটবেলা থেকে কম শুনতাম এবং কি আমার মা-বাবা ডাকলে ২ বার ৩ বার ডাকতো, শুনতে পেতাম না। মানে নিজে থেকে খুব রাগ হইতো। যখন আমি স্কুলে পড়তাম, মানে আমি বলতে গেলে কানের জন্য পড়ালেখাটা করতে পারতাম না। আচ্ছা। স্যারে পড়ালেখা বুঝাইতো, আমি বুঝতাম না, শুনতাম না। এই কারণে আমার পড়ালেখাটাও হয়নি। ও মানে খুব আপসেট ছিলাম কানের জন্য। দুঃখ প্রকাশ করতাম, নিজে, নিজে কান্না করতাম রাত্রেবেলা যে আমার কান কি হইলো? আল্লাহ বুঝি সবার থেকে আমাকে আলাদা রাখছে এরকম। তো হঠাৎ করে একদিন আপনার ভিডিও দেখলাম। ভিডিও দেখে আসছি আপনার কাছে। এমনি কি আলহামদুলিল্লাহ। কানের মানে শাঁসা ভোঁ শব্দও করতো? হ্যাঁ, শাঁ শব্দ করতো, কান চুলকাইতো, পুচ পড়তো, মানে খুবই বিশ্রী গন্ধ হইতো। ও আশেপাশে আ লোকজন থাকলে আমি যাইতাম না। গন্ধর আচ্ছা। কারণে, বিশ্রী গন্ধটার কারণে। কারণ কম শুনতে পেলে স্বাভাবিকভাবেই স্পেশালি যখন বাচ্চারা কানে কম শুনতে পায়, তাদের স্কুলের পারফরম্যান্স খারাপ হয়। খারাপ হওয়ার একটা ইম্পর্টেন্ট রিজন হচ্ছে তারা কানে শুনতে পায় না। আজকে ওনার অপারেশনের মোটামুটি ১.৫ মাস হয়ে গেছে। এখন আপনি কেমন শুনতে পান? জি, আলহামদুলিল্লাহ খুবই ভালো শুনতে পাই। আগের থেকে এখন অনেকটাই বেটার। নরমাল পার্সনরা শুনি সর্বোচ্চ লেভেল বলি হচ্ছে ২৫ এর লেভেল। কিন্তু উনি শুনতো 60 এর লেভেলে। আজকে আমরা উনার অপারেশনের পরের শ্রবণ শক্তি পরীক্ষাটা নতুন করে করেছি। আজকে উনার দেখা যাচ্ছে এটা ২৬ এর লেভেলে। তো ২৬ এর লেভেল মানে হচ্ছে ঠিক আছে। ২৬ মানে হচ্ছে যথেষ্ট ভালো বলবো আমি। যেটা আমি ২৫ এ শুনতে পাই, উনি শুনতে পাচ্ছে হাইয়েস্ট লিমিট ২৬ এ। সেন্টার টু সেন্টার কিছু ভ্যারি করতে পারে। হয়তো এখানে আমি যেখানে টেস্ট করেছি এখানে ২৬, অন্য জায়গায় হয়তো এটা ৩০ আসতে পারে অথবা ২২ ও আসতে পারে। কিন্তু এতটা ভালো হবে এটা সত্যি কথা বলতে আমারও এক্সপেকটেশন ছিল না। এটা আল্লাহর একটা রহমত যে উনারটা অনেক বেড়েছে। যেটা 60 তে ছিল এটা 26 এ চলে আসছে। ৬০ থেকে ২৬ এ চলে আসছে। অনেকটা বলতে গেলে একটু অস্বাভাবিকই। এত ভালো হয় না। কিন্তু উনারটা ভালো হয়েছে। এটা আল্লাহর রহমত। জি, উপরওয়ালা আমার দিকে এই কারণে। তো সেটাই। আসলে আল্লাহর মেহেরবানি যে উনাকে আল্লাহ ভালো করেছেন। উনার একটা কান অপারেশন হয়েছে। উনার আরেকটা কানও অপারেশন করতে হবে। ডান কানটা এখনো বাকি। জি, তো দেখা যাক, উনার জন্য দোয়া রাখবেন। একটা অপারেশন ১.৫ মাস হওয়া মানে একেবারে 100% সুস্থ হয়ে গেছে আমি এই কথা বলব না। উনার এখনো পর্যন্ত এই পর্দা আরেকটু পাতলা হবে। আরেকটু ইমপ্রুভমেন্ট এর দিকে যাওয়ার চান্সেসটা বেশি থাকে। কিন্তু এখনো উনাকে সতর্কভাবে চলতে হবে। অন্ততপক্ষে আরো ২ থেকে ২.৫ মাস যদি উনি ফুল সতর্কভাবে চলে, তাহলে ইনশাআল্লাহ এটা তখন আমরা নরমাল পর্দা হিসেবে ঘোষণা দিতে পারব। দেখা যাক, উনার জন্য দোয়া রাখবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে উনার মানে ভালো হওয়া কিংবা ভালো থাকার পেছনে আমার সামান্য কন্ট্রিবিউশন যেটাই আছে, সেটা আমাকে অনেক স্যাটিসফ্যাকশন দিবে। এটা আমার জন্য অনেক সন্তুষ্টির কারণ যে একটা মানুষ ভালো থাকার পেছনে আমার কিছু কাজ আছে। যাই হোক, দোয়া রাখবেন আরকি, হ্যাঁ? জি, আপনার জন্য সবসময় দোয়া আমার। আমি ৫ ধন্যবাদ। ওয়াক্ত নামাজ পড়ে শুধু আপনার জন্য অল্প কিছু হলেও দোয়া করব। এটাই যা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।